গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। অন্ধকার অন্ধকার লাগছে না? তো দাঁড়াও, এখনই আমি লাইটটা জ্বালাচ্ছি আর বলছি, অন্ধকারে আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। অন্ধকারে আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষের কথা বলো। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি বন্ধুরা, সকাল সকাল বোর ফিল করলে নাকি? আমার ব্যাঙা গলায় গানটা শুনতে পাচ্ছে, ওরা ফোনটা খুললাম আর দিদির এই ব্যাঙা গলায় গানটা শুনে, না না, তোমাদেরকে আমি বোর করতে চাই না একদম। আর আমি জানি আমার বন্ধুরা একদমই বোর ফিল করে না, সবাই আমাকে ভালোবাসে। তো চলো, একটু মজা তো তোমাদের সাথে বানতাই হ্যাঁ ইয়ার। তো চলো, এই দেখো, এই যে এদের ঘটনাটা দেখো, এই দেখো সারাদিন খেলছে ভর্তি, জানো। সকালে উঠে বাসি কাজটা সারলাম, সেরে এই দেখো এদের একটু তোমাদেরকে দেখাই। আর এই যে ফ্যানটা বলেছিলাম না কভার করে দিতে হয়, ওই দেখো, তাই যে আমি যে তোমাদের দেখাতে পারলাম সেটাই আমার কাছে অনেক বেশি। এই দেখো, এটা কিন্তু দোতলা ঘর ওদের, জানো তো। এই যে এই একতলা দোতলা, দোতলায় সব বসে রয়েছে। এই দেখো উড়েই ফ্যানে যাচ্ছে, বাইরে যাচ্ছে আসছে। আরও তোমাদেরকে আমি দেখাচ্ছি, জানো, এই কীর্তি করে। দেখলে বন্ধুরা ওদের পাগলামি, ওরা কিন্তু আমাদের সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে মিশে গেছে। ওরা না থাকলেও ভালো লাগে না, জানো তো। গানটা একটু শেষ করি। হাতে সবার হাত মিলিয়ে জীবনটাকে দাও বিলিয়ে, হাতে সবার হাত মিলিয়ে জীবনটাকে দাও বিলিয়ে, সবার মুখের হাসি হয়ে ফুলের মতো ঝলো। তো বন্ধুরা, দেখতেই তো পারলে সকাল থেকে উঠে কত রকমের কাজ থাকে। তো যাই হোক, সমস্ত কাজ সেরে, আর আজকে যেহেতু রোববার সেহেতু এক্সট্রা কাজগুলো আমার নেই। ছেলে সকালে স্কুলে যাওয়ার আগে স্নান করে ঠাকুরকে ধূপকাঠিটা একটা জ্বালিয়ে দিয়ে যায়। তো আজকে সেটা জ্বালায়নি, জ্বালিয়েছে কিন্তু স্নানটা করেনি আর কি। কিন্তু একটা ধূপকাঠি সকালবেলায় জ্বালিয়ে দেওয়া হয় ঠাকুরের কাছে, বাইরেই দেওয়া হয়, ঠাকুর ঘরের মধ্যে নয়। তো স্নান করেই ঠাকুর ঘরে ঢোকা হয়। তো যে দেখো, সবাইকে কিন্তু আজকে টিফিন দিয়ে দিয়েছি, নিজেও কিন্তু নিয়ে বসে পড়েছি। জানো বন্ধুরা, এই টিফিনটা না আমার কাছে খুব একটা মানে ভালো লাগার একটা টিফিন। ডিম টোস্টটা কিন্তু আমি খুব ভালোবাসি। যখন জানো আমি কলেজে পড়তাম তখন কিন্তু এই ডিম টোস্টটা খুব ভালোবাসতাম, জানো। এক একদিন অনেক কষ্টের মধ্যেই বড় হয়েছি। প্রত্যেক মানুষই কিন্তু, যারা আজকে যে কোনো জায়গায় এসছে, প্রত্যেকেই কিন্তু কষ্ট করেই কিন্তু আজকে কৃতিত্বটা পেয়েছে, ঠিক আছে। তো সবাই মতন আমরাও সেটা করেছি। তো জানো তো, যখন কলেজে পড়তাম না তখন না এই ডিম টোস্টটা খেতে খুব ভালো লাগতো। তো তখন ওই লম্বা পাউরুটিটা ছিল, এই স্লাইসটা না, লম্বা পাউরুটির মধ্যে ডিম টোস্টটা, এটা আমার খুব পছন্দের একটা খাবার ছিল। তো ওটা না পয়সা জমিয়ে 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 ওটা খেতাম। তখন অনেক কাজ থাকতো, টিউশানি করতাম, দাঁড়াও দাঁড়াও তার ফাঁকে একটু চাটা খেয়ে নিই। টিউশানি করতাম, তারপরে কলেজে যেতাম, হেঁটে যেতাম যাতে গাড়ি ভাড়াটা বাঁচাতে পারি। তো এরকম কিছু আর কি, জানো তো। সেই পছন্দিত খাবার যদি সামনে আসে তো মনে হয় একটু আস্তে আস্তে একটু রসিয়ে কষিয়ে খাই। আর এখন তোমরা আছো তাই জন্য একটু গল্প করে করে খাচ্ছি। আর এই কাঁটা চামচ কিন্তু আমার প্রথম থেকেই আছে, শুধু তোমাদের সাথে ভিডিও করছি তার জন্যে না। আমি মোগলাই বলো বা ডিম টোস্ট বলো বা বিরিয়ানির সময় চামচ, আমি কিন্তু বিরিয়ানি কোনোদিনও হাত দিয়ে খাই না, কারণ ওটা আমি হাত দিয়ে খেতে টেস্ট পাই না, জানি না কেন। আমি কিন্তু এই খাবারগুলো এরম করেই খাই। চাউমিনটা আমি কাঁটা চামচ দিয়েই খাই, আর একটা চামচ রাখি, লাস্টের যেগুলো বাঁচা কুচা থাকে ওগুলো চামচ দিয়ে উঠাই আর কি। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।